অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই চেষ্টা করেছি একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা করে দেখানোর। অবশ্যই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। তাহলে ছ্যাঁচড়াটা বানানোর জন্য আমি এখানে ভেজিটেবলগুলো প্রথমে কেটে নেব। সবার প্রথমে এখানে আমি কেটে নিচ্ছি ঝিঙেটাকে আপনাদের একটু এরকম বড় বড় করে প্রথমে কেটে নিতে হবে। আর বড় বড় করে কাটা হয়ে গেলে প্রথমে এভাবে মাঝখান থেকে 1/2 করে দিন, তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিন। আপনারা চাইলে একটু ছোট করেও কাটতে পারেন, বাট আমি বড় কেন কাটছি, কারণ ঝিঙেটা কুক হওয়ার পরে বেশ অনেকটাই ছোট ছোট হয়ে যাবে। তাই এটাকে আমি এইভাবে কেটে নিলাম। আর কাটা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর ঝিঙেটা কাটার পরে আমি এখানে কেটে নেব পটলটাও ঠিক এরকম বড় বড় করেই কাটবো। আপনারা চাইলে পটলটা কিন্তু ডুমো ডুমো করেও কাটতে পারেন, বাট আমি যাতে তাড়াতাড়ি কুক হয় সেই জন্য এটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর পটলটা কাটা হয়ে গেলে আমি এখানে কেটে নিচ্ছি আলু। এবার এটাকে আপনারা এইভাবে 1/2 করে দিতে পারেন, আর চাইলে এরকম বড় বড়ও রাখতে পারেন। আমি এটাকে একটু এরকম ছোট ছোট করে দিলাম। একটু যদি এরকম বড় থাকে তাহলে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে সেটাকে আপনারা 1/2 করে দেবেন। আমি এখানে টোটাল 2টো আলু কেটে নিচ্ছি। যদি ছোট সাইজের আলু হয় তাহলে আপনারা এটাকে 3টেও কেটে নিতে পারেন। এরপর কেটে নিচ্ছি বেগুন। বেগুনটাকে আমি এখানে এরকম বড় বড়ই রাখলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন। মেনলি সিজনাল যে সবজিগুলো হয় সেগুলি এখানে দেওয়া হয়। যদি আপনারা শীতের দিকে বানান তাহলে শিম, মূলো বা রাঙালু এখানে দিয়ে দিতে পারেন। এবার আমি এখানে কেটে নিচ্ছি কুমড়োটা এখানে আমি এরকম ডুমো ডুমোই কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন। এবার এখানে সবশেষে কেটে নেব বরবটিটা এরকম একটু বড় বড়ই রাখবেন, তাহলে দেখবেন খাবার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে। তাহলে এখানে আমাদের সবকটাই সবজি ভালো করে কাটা হয়ে গেল। আর এই পুঁই শাকটা যেহেতু কাটতে সময় লাগে তাই এটাকে আমি আগে থেকেই কেটে রেখেছি। এরকম আমি অনেক শাকের কাটিং দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com থেকে। কোর্সের লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি তাও বলে রেখে, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার এখানে আমি 3টে মাছের মাথা নিয়ে নিয়েছি, যেটাকে আমি ম্যারিনেট করে নেব অল্প একটু হলুদ আর নুন দিয়ে। একদম বেসিক ম্যারিনেশন যেটা আমরা ইউজুয়ালি করে থাকি। এবার এটাকে ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিন, যাতে হলুদ আর নুনটা এর মধ্যে ভালোভাবে মিশে যায়। আচ্ছা, এবার এখানে আমি গ্যাসটা অন করে নিচ্ছি সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য। আর এপাশে একটু গরম জলও বসিয়ে দিয়েছি পুঁই শাকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। কড়াটা যখনই দেখবেন ভালো করে গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন সরষের তেল। এবার ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে অনুষ্ঠান বাড়ির মতো করছি বলে এটাকে আলাদা করে ভেজে তুলে রাখছি। আর আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে করেন সেক্ষেত্রে আপনাদের এটাকে আর আলাদা করে ভেজে তুলে রাখতে হবে না, ডাইরেক্টলি কুক করে নিতে পারবেন। আলুটা পারলে আপনারা একটু লাল লাল করেই ভেজে নেবেন, তাতে দেখবেন ছ্যাঁচড়ার টেস্টটা আরও ভালো আছে। আর আলুটা যতক্ষণ এখানে ভাজা হচ্ছে আমি পুঁই শাকটাকেও ভাপিয়ে নিচ্ছি। এতটা পুঁই শাক লাগছে বটে, বাট ভাপানোর পরে দেখবেন অনেকটাই কমে আসে।
আর ভাপানোর সময় পারলে অল্প একটু নুন এইভাবে দিয়ে দেবেন। তারপর ভালো করে এইভাবে একবার জলের মধ্যে ডুবিয়ে দেবেন। আর পুঁই শাকটা দিতে দিতেই দেখুন এপাশে আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ অনেকটাই লাল লাল হয়ে এসছে। তো এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আলু পরে আমি এখানে ভেজে নেব বেগুন। ভাজার পদ্ধতিতে একটু টাইম টেকিং হলেও টেস্টটা কিন্তু দারুণ আছে। আর বেগুনটা যতক্ষণ ফ্রাই হচ্ছে এপাশে দেখুন ততক্ষণে পুঁই শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এই পুঁই শাকটাকে আমি রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আর এপাশে দেখুন বেগুনটা এতক্ষণে ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। আর বেগুনের পরে আমি এখানে একে একে বাকি ভেজিটেবলগুলোও ভেজে নিলাম। আচ্ছা, এখানে আপনাদের মনে রাখতে হবে সব থেকে শেষে আপনাদের দিয়ে দিতে হবে পটলটা। তা না হলে কি হবে, সবার প্রথমেই যদি দিয়ে দেন তাহলে তেলটা আগেই কালো হয়ে যাবে। আর পটলটা ফ্রাই করার সময় তেলের টেম্পারেচারটা আপনারা একদম হাই রাখবেন, তা না হলে পটলটা কিন্তু অনেকটাই তেলটা টেনে নেবে। আর পটলটা আপনাদের খুব বেশি লাল করে ভাজতে হবে না, এরকম একটু হালকা লাল লাল হয়ে আসলে আপনারা তুলে নেবেন। আচ্ছা, ঝিঙেটা কিন্তু আপনাদের ভাজতে হবে না, জাস্ট বাকি ভেজিটেবলগুলো এইভাবে ভেজে নিলেই হবে। আচ্ছা, এবার এখানে আমি একে একে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ওভারকুক করে ভাজবেন না, তাতে তেলটাও বেশি লাগবে আর মাছের মাথাটাও ভালো করে ভাজা হবে না। একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটাও পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিন। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, বাট আপনারা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়ে এটা ইজিলি করতে পারবেন। এবার এই পিঠটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিন। তাহলে মাছের মাথাগুলো দেখুন এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো 5 ফোড়ন, 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এরপর ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পেঁয়াজ। পেঁয়াজটা চেষ্টা করবেন এরকম একটু পাতলা পাতলা করেই কেটে নেওয়ার, তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি কুকও হবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে 2টো টমেটো কেটে নিচ্ছি, একটু বড় সাইজের বলে আমি এখানে 2টো নিয়ে নিয়েছি। আর টমেটোটাকে এরকম আপনাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই টমেটোটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে রসুন বাটা। আমি এখানে ছোটো চামচে 3 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সাথে রঙের জন্য হলুদ গুঁড়ো, খুব বেশি নয় 1 চা চামচ দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কিচ্ছু লাগছে না। জাস্ট এইটাকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিন টমেটোর সাথে। আর টমেটোর সাথে একবার ভালো করে মেশানো হয়ে গেলেই এখানে আমাদের দিয়ে দিতে হবে বেটে রাখা আদা 2 চা চামচ। আশা করি নিশ্চয়ই খেয়াল করলেন আমি এখানে আদা রসুনটা কিন্তু একসাথে দিলাম না। টমেটোটা দেওয়ার পরেই তারপরে আদাটা দিয়ে দেবেন আর তারই সাথে দিয়ে দেবেন ঝালের জন্য কাঁচা লঙ্কা। বেশ, এবার এই সব কিছুকে একবার ভালো করে আবারও কষিয়ে নিন। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা একদম হাই রাখবেন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটা যখনই দেখবেন এইভাবে ভালো করে গলে গেছে তখন এখানে দিয়ে দিন ঝিঙেটা। এবার 2 থেকে 3 মিনিট টমেটোর সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিন যতক্ষণ না ঝিঙেটা নরম হয়ে আসছে। আচ্ছা, ঝিঙেটা যখন প্রায় 60% মতো কুক হয়ে আসবে তখন এখানে দিয়ে দিন ভেজে রাখা মাছের মাথাগুলো। তারপর সেটাকেও ভালো করে মেশাতে থাকুন। পারলে এইভাবে একটু ভেঙেও দিতে পারেন, তাতে দেখবেন মাছের ফ্লেভারটা আরও ভালোভাবে এর মধ্যে চলে আসবে। ঝিঙেটা দেখুন এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। তাই এবার এখানে যে ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দেবো।
আর দেওয়া হয়ে গেলে সব কিছুর সাথে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এবার আপনাদের যেটা করতে হবে, ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হয়েছে। ব্যাস ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পুঁই শাকটা, যেটা আমরা আগেই ভাপিয়ে রেখেছিলাম। তারপর ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। এটা বেসিক্যালি টমেটোর টক ভাবটাকে একটু কমাতে সাহায্য করবে। ব্যাস তারপর লাস্টবারের জন্য এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। যদি মনে হয় এই স্টেজে একটু নুন কম আছে, তাহলে এখানে একটু নুন দিয়ে দিতে পারেন। আমার একটু কম লাগছিল, তাই এখানে দিয়ে দিলাম। তারপর আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ফাইনালি এটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিন 3 থেকে 4 মিনিটের জন্য। এবার 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে জলটাও ছেড়ে দিয়েছে, আর এই সব সবজিগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরু করবে, তাই সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের দিয়ে দিতে হবে এখানে 2 থেকে 3 চামচ মতো ময়দা, অবশ্যই ছোটো চামচের। আর এই ময়দাটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস এবার ঠান্ডা হয়ে গেলে এটা থেকে আর জল ছাড়বে না। ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু গরম মশলা দিয়ে। ব্যাস এবার এটাকে মিশিয়ে নিলেই আপনাদের ছেঁচড়া কিন্তু মাছের মাথা দিয়ে পারফেক্টলি রেডি। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে নেব। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।